আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকাতের মাসালা এবং জাকাত না দেওয়ার পরিণতি। মালদার হওয়া সত্ত্বেও যে জাকাত না দিবে সে আল্লাহ তাআলার নিকট ভীষণ পাপী এবং গুনাহগার হইবে এবং কিয়ামতের দিন তাহার কঠোর শাস্তি এবং ভীষণ আযাব ভোগ করিতে হইবে। হাদিস শরীফে আছে, যাহার নিকট স্বর্ণ রূপা মজুদ থাকা সত্ত্বেও সে তাহার জাকাত দেয় নাই, কিয়ামতের দিন তাহাকে আযাব দিবার জন্য ওই স্বর্ণ রূপার পাত বানানো হইবে এবং ওই পাতগুলি দোজখের আগুনে দগ্ধ করিয়া তাহার বুকে, পিঠে, পাজরে এবং কপালে দাগ দেয়া হইবে। পাতগুলি একবার ঠান্ডা হইয়া গেলে পুনরায় উত্তপ্ত করিয়া লওয়া হইবে। অন্য হাদিসে আছে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিয়াছেন সে উহার জাকাত আদায় করে নাই, লোভের বশে মাটির নিচে, সিন্দুকের মধ্যে বা ব্যাংকে জমা করিয়া রাখিয়াছে, কিয়ামতের দিন আল্লাহর হুকুমে ওই মালের দ্বারা অতি বিষাক্ত সাপ বানানো হইবে এবং সেই সাপ ওই ব্যক্তির গলা পেঁচাইয়া ধরিয়া উভয় গালে দংশন করিবে এবং বলিবে, আমি তোমার টাকা, আমি তোমার সঞ্চিত ধন। আল্লাহর নিকট পানাহ চাই। জব্বার কহ্হার আল্লাহর আযাব সহ্য করিবার ক্ষমতা কাহার আছে? সামান্য লোভের বশীভূত হইয়া মানুষ যেন এমন পাপ কখনো না করে। হে মানুষ, আল্লাহরই দান করা ধন দিয়া ধন বুঝে মন। আল্লাহর পক্ষে দান না করা কত বড় অন্যায় কথা। ব্যক্তি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ কিংবা তৎমূল্যের টাকার মালিক হয় এবং তাহার নিকট ওই পরিমাণ মাল পূর্ণ 1 বৎসরকাল স্থায়ী থাকে, তাহার উপর জাকাত ফরজ হয়। ইহা অপেক্ষা কম হইলে জাকাত ফরজ নহে, ইহা অপেক্ষা বেশি হইলেও জাকাত ফরজ হইবে। এই মালকে নেসাব বলে এবং যে এই পরিমাণ মালের মালিক হয় তাহাকে মালেকে নেসাব বা সাহেবে নেসাব বলা হয়। যদি কাহারও নিকট 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা 4-5 মাস থাকে, তারপর কম হইয়া যায় এবং 2-3 মাস কম থাকে, তারপর আবার নেসাব পূর্ণ হইয়া যায়, তবে তাহার জাকাত দিতে হইবে। মোট কথা, বৎসরের শুরু এবং শেষ দেখিতে হইবে। বৎসরের শুরুতে যদি মালেকে নেসাব হয় এবং বৎসরের শেষেও মালেকে নেসাব হয়, মাঝখানে কিছু কম হইয়া যায়, তবে বৎসরের শেষে তাহার নিকট যত টাকা থাকিবে তাহার জাকাত দিতে হইবে। অবশ্য বৎসরের মাঝখানে যদি তাহার সম্পূর্ণ মাল কোনো কারণে নষ্ট হইয়া যায়, তবে পূর্বের হিসাব বাদ দিয়া পুনরায় যখন নেসাবের মালিক হইবে তখন হইতে হিসাব ধরিতে হইবে, তখন হইতেই বৎসরের শুরু ধরা হইবে। কাহারও নিকট 8-9 তোলা স্বর্ণ ছিল, কিন্তু পূর্ণ বৎসর শেষ হওয়ার পূর্বেই তাহা তাহার হাতছাড়া হইল, চুরি হইয়া গেল বা হারাইয়া গেল বা দান করিয়া ফেলিল, এমত অবস্থায় তাহার উপর জাকাত ওয়াজিব হইবে না। প্রিয় মা ও বোনেরা, আজকে আমরা জাকাতের কিছু মাসালা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মাসালাগুলো আমরা জানব। আল্লাহ পাক আমাদের সবাইকে জানার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।